রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আমাদের এই ক্লাসটা আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, কারণ আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে একটা রিপোর্ট রাইটিং লিখব, এবং টপিকটা হলো রাইট এ রিপোর্ট অন এ সেমিনার অর্গানাইজড ইন ইউর স্কুল অন সেভ দ্য প্ল্যানেট। সাবজেক্ট ম্যাটারটা দেখে তোমরা বুঝতে পারছো যে এই রিপোর্ট রাইটিংটা হতে চলেছে একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন দ্য মডার্ন সিনারিও, বর্তমান পরিস্থিতিতে। সেটা হচ্ছে পলিউশন, এবং পলিউশনের ফলে আমাদের এনভায়রনমেন্টের যে প্রবলেম হচ্ছে বা এনভায়রনমেন্টের যে ডিস্ট্রাকশন হচ্ছে, ধ্বংস হচ্ছে, সেই বিষয়ে একটা কমন অ্যাওয়ারনেস প্রোগ্রাম এবং স্টুডেন্টদের মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য তোমাদের স্কুলে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছিল। সেই সেমিনারের উপরে একটা রিপোর্ট এখানে প্রিপেয়ার করতে হবে। এই রিপোর্টটা পাবলিশ হবে তোমাদের স্কুল ম্যাগাজিনে। সুতরাং কোয়েশ্চেনটা তোমাদের এভাবে থাকতে পারে যে সাপোজ ইউ আর রাইটিং এ রিপোর্ট অন এ সেমিনার অর্গানাইজড ইন ইউর স্কুল অন দ্য সাবজেক্ট ম্যাটার অফ সেভিং ইউর প্ল্যানেট। আমরা কোটেশনের ভিতরে টপিকটা লিখেছি সেভ আওয়ার প্ল্যানেট, অর্থাৎ আমাদের প্ল্যানেট আর্থকে রক্ষা করার জন্য কমন অ্যাওয়ারনেস, এবং সেটার উপরে একটা সেমিনার হচ্ছে। সেই সেমিনার হয়েছিল সেই বিষয়ে আমি যখন স্কুল ম্যাগাজিনের জন্য একটা রিপোর্ট লিখব, কিভাবে লিখব এই বিষয়টা, এই রিপোর্ট রাইটিংটা আমরা এই ক্লাসে করতে চলেছি। So welcome to English Edition channel, and today's important class is on the report writing on a seminar, and the subject of the seminar is Save Our Planet. এই রিপোর্টটা শুরু করার আগে যে বিষয়টা নিয়ে বিশেষ করে তোমাদের জানানো প্রয়োজন বলে আমি মনে করি, সেটা হলো যে কোনো সেমিনারের উপরে, যে কোনো সেমিনার অর্গানাইজড ইন ইউর স্কুল, তোমার স্কুলে যে কোনো সেমিনার অর্গানাইজড হয়েছে, অথবা তোমাদের লোকালিটিতে কোনো সেমিনার অর্গানাইজড হয়েছে, অথবা কোনো অর্গানাইজেশন একটা সেমিনার অর্গানাইজড করেছে, এই বিষয়ের উপরে যদি তোমাকে রিপোর্ট লিখতে বলে, ইজিলি তোমরা এই রিপোর্টটা এখান থেকে লিখতে পারো। আমরা পয়েন্ট বাই পয়েন্ট এখানে সেন্টেন্সগুলো তোমাদের তৈরি করে দেখাবো খুব ইজিয়েস্ট ওয়ে, এবং এই রিপোর্ট রাইটিং থেকে তোমরা ইজিলি যে কোনো রিপোর্ট অন সেমিনার তোমরা প্রিপেয়ার করতে পারবে। সুতরাং চলো পয়েন্টগুলো দেখে নিই, পয়েন্ট বাই পয়েন্ট সেন্টেন্স তৈরি করে নিই, এবং ফাইনালি যে বিষয়টা নিয়ে বা যে বিষয়টা তোমাদেরকে রিপ্রেজেন্ট করবো সেটা হচ্ছে কমপ্লিট রিপোর্ট, দ্য ড্রাফট রিপোর্ট, যেটা তোমরা ফলো করবে এবং তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। ফার্স্ট যে বিষয়টা একটা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে, এক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে আসে, সেটা হলো হেডলাইন। হ্যাঁ, একটা টপিক, যে টপিকটার উপরে আমি রিপোর্ট লিখবো তার তো একটা হেডলাইন লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে হেডলাইন লিখবো এ সেমিনার অর্গানাইজড ইন আওয়ার স্কুল অন সেভ আওয়ার প্ল্যানেট। এটা দিয়ে আমরা হেডলাইন তৈরি করব। হেডলাইনটা তৈরি করার পরে হেডলাইনের নিচে ডান দিকে আমরা যেটা লিখবো সেটা হলো বাই হুম ইট ইজ রিটেন, অর্থাৎ তুমি যেহেতু রিপোর্টটা লিখছো তোমার নাম লিখবে, এবং তোমার নামটা লিখার পরে তোমার নামের পাশে তোমার ক্লাস এবং রোল নাম্বারটাও লিখে দেবে। তাহলে সেটা স্পেসিফিক্যালি ম্যাগাজিনে সেটা পাবলিশড হবে, যার জন্য বাই হুম ইট ইজ রিটেন এটা ডান দিকে তোমাদের লিখতে হবে। তারপর আমরা পয়েন্ট ওয়াইজ এখানে আগে আলোচনা করি, তারপরে কমপ্লিট রিপোর্টটা ফরমেশন করে তোমাদের দেখিয়ে দেব এবং ফাইনাল ড্রাফট প্রিপেয়ার করে দেব। ওকে, সো লেটস স্টাডি দ্য পয়েন্টস ফার্স্ট। যে পয়েন্টগুলো আমি তৈরি করেছি এখানে, সেই পয়েন্টগুলো একটার পর একটা তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি। যেমন প্রথম যেটা বলছি সেটা হচ্ছে প্লেস, ডেট অ্যান্ড টপিক, অর্থাৎ কোন জায়গাতে এই সেমিনারটা অর্গানাইজ হয়েছিল, কবে হয়েছিল, ডেট ইম্পর্টেন্ট, এবং টপিক মানে কোন বিষয়ের উপরে সেমিনার হয়েছিল, এই বিষয়টা প্রথমেই লিখতে হবে।
তারপরে যেটা লিখবো সেটা হচ্ছে কনটেক্সট অফ দ্য ম্যাটার, অর্থাৎ এই বিষয়টার প্রসঙ্গ কি, যে বিষয়ের উপরে সেমিনারটা অর্গানাইজ হয়েছিল সেই বিষয়ের কনটেক্সট মানে কোন প্রসঙ্গে এটা তৈরি করা হচ্ছে, কোন প্রসঙ্গে সেমিনারটা অর্গানাইজ করা হচ্ছে এবং এর যে ভাইটালিটি গুরুত্ব বা ইম্পর্টেন্স সেটা আমরা এক দুটো লাইনে লিখব। কনটেক্সটের পরে আমি লিখব হোয়াই সাচ এ সেমিনার, কেন এই সেমিনারটা অর্গানাইজ করা হলো, কি কারণে এই অর্গানাইজেশন বা এই সেমিনারের অর্গানাইজেশন হয়েছে সেই বিষয়ে এক দুটো সেন্টেন্স আমরা লিখতে পারি। নাম্বার 4 যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্ল্যানিং অর ইনস্ট্রাকশন। দেখো, যে সেমিনারটা অর্গানাইজ হচ্ছে সেই সেমিনারের একটা প্ল্যানিং আছে, একটা ইনস্ট্রাকশন আছে, যে ধরো যে একটা গভর্নমেন্ট রেগুলেশনস অনুযায়ী, গভর্নমেন্ট রুলস অনুযায়ী বা গভর্নমেন্টের একটা নোটিশ অনুযায়ী আমরা একটা সেমিনার অর্গানাইজ করছি। সুতরাং সেক্ষেত্রে আমাকে প্ল্যানিং এবং ইনস্ট্রাকশনের ব্যাপারে এক দুটো সেন্টেন্স লিখতে হবে, যে কিসের নোটিফিকেশন অনুযায়ী, কিসের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এই যে সেমিনারটা সেটা অর্গানাইজ করেছিলাম। পরের পয়েন্ট হচ্ছে এক্সপার্টস অর স্পিকার। সেমিনার কথাটার মানে কি, এটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে যাবে, তোমাদের সেমিনার সম্পর্কে একটা ধারণা থাকা দরকার। সেমিনার মানে কি, সেমিনার মানে হচ্ছে একটা আলোচনা সভা। আলোচনা সভা একটা বিষয়, যে বিষয়ের উপরে বিভিন্ন এক্সপার্ট বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন সেমিনারে এবং তারা তাদের লেকচারের মাধ্যমে, তাদের পেপার প্রেজেন্টেশনের মাধ্যমে তারা স্পিকার হবেন এবং তারা পেপার প্রেজেন্ট করবেন, সেটা ফলো করবেন যারা অডিয়েন্স থাকবে তারা। সেই অডিয়েন্সের মধ্যে যেমন আমরা এখানে স্কুল এর অর্গানাইজ করছি, তাহলে স্টুডেন্টস, টিচার্স এবং আদার গেস্টরা উপস্থিত থাকবেন, সেটা আমরা এখানে বলবো। পরে যেটা বলবো সেটা হচ্ছে স্টুডেন্টস রোল। হ্যাঁ, স্টুডেন্টদের রোলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা স্কুল রিপোর্ট লিখছি। স্কুল রিপোর্টে সেমিনারটা যখন স্টুডেন্টদের জন্য হচ্ছে তাহলে স্টুডেন্টদের তো একটা রোল থাকবে, স্টুডেন্টরা কিভাবে এর দ্বারা উপকৃত হবে, স্টুডেন্টরা সেমিনারে কিভাবে পার্টিসিপেট করবে সেই বিষয়ে আমরা লিখব। শুধুমাত্র স্টুডেন্ট নয়, স্টুডেন্টের পরে টিচার্সদের যে রোল সেটাও আমাকে বলতে হবে, অর্থাৎ কোনো পার্টিকুলার কয়েকজন টিচার্স, কোনো শিক্ষক মহাশয়, শিক্ষক মহাশয়া বা কোনো পার্টিকুলার ইম্পর্টেন্ট পার্সন যখন এই বিষয়ে আমাদের পেপার প্রেজেন্টেশন করবেন বা তিনি ডিসকাশন করবেন, তিনি স্পিকার হবেন, আলোচনা করবেন, সেই বিষয়টা আমরা লিখব। এবং এর পরের পয়েন্ট যেটা হবে সেটা হচ্ছে ইম্প্যাক্ট অ্যান্ড এন্ডিং অফ দ্য সেমিনার। যে সেমিনারটা অর্গানাইজ করার পরে তার প্রভাবটা কেমন এসেছিল এবং কখন এই প্রোগ্রামটা শেষ হচ্ছে সেই বিষয়ে এক দুটো সেন্টেন্স লিখতে হবে। দেখবে প্রত্যেকটা পয়েন্টের উপরে যদি আমরা 1, 2, 3 এরকম ভাবে সেন্টেন্স গুলো প্রিপেয়ার করি তাহলে দেখবে একটা রিপোর্ট রাইটিং কমপ্লিট মানে ড্রাফট মেকিং মানে কমপ্লিট রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে তোমাদের একটা ইজি মানসিকতা মানে ইজি ক্যাপাবিলিটি, সহজ সামর্থ্য তোমাদের তৈরি হবে। এবং আশা করি আমার এই যে ইফোর্টটা, আমার এই প্রচেষ্টাটা তোমাদের যথেষ্ট উপকারে লাগবে। তাহলে চলো পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখে নিই কিভাবে পয়েন্টগুলোকে ফলো করে আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। ফার্স্ট পয়েন্ট যেটা আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে যে প্লেস, ডেট অ্যান্ড টপিক। দেখো কোন জায়গাতে ঘটনাটা ঘটছে, ডেট কবে হয়েছে এবং টপিকটা কি। সুন্দর একটি সেন্টেন্স লিখেছি যে এ সেমিনার ওয়াজ অর্গানাইজড, একটি সেমিনার অর্গানাইজড করা হয়েছিল। এ সেমিনার ওয়াজ অর্গানাইজড, প্যাসিভ ভয়েসে এই কথাটা বলছি যে অর্গানাইজ করা হয়েছিল। এ সেমিনার ওয়াজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে। কোথায় না, ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুলের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে একটা সেমিনার অর্গানাইজ করা হয়েছিল দিস ইয়ার, এই বছর। এবার ডেট বলবো অন 15th জুলাই, 15ই জুলাইতে, অন দ্য টপিক সেভ দ্য প্ল্যানেট। তোমরা বুঝতেই পারছো যে যদি আমার প্লেস, ডেট, টপিকের উপরে অন্য কোনো সাবজেক্ট ম্যাটারের উপরে লিখতে হয় তাহলেও আমি এটাকে ফলো করতে পারি। সাবজেক্ট ম্যাটারটা এখানে বসিয়ে আমি বলতে পারি ওয়াজ অর্গানাইজড ইন আওয়ার স্কুল অডিটোরিয়াম দিস ইয়ার অন 15th জুলাই। এটা ডেটটাকে তোমরা পরিবর্তন করতে পারো যে কোনো সময়, অন দ্য টপিক সেভ দ্য প্ল্যানেট। আচ্ছা, তাহলে নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট হচ্ছে যে কনটেক্সট অফ দ্য ম্যাটার। দেখো আমরা যে বিষয়টা আজকে সেমিনারটা প্রেজেন্ট করছি
সেই সেমিনারটা যে বিষয়ের উপরে সেটা হচ্ছে সেভ দ্য প্ল্যানেট, মানে পলিউশন। এনভায়রনমেন্টাল পলিউশনটা আমাদের মেজর ইস্যু, কারণ আমাদের প্রসঙ্গ কি এনভায়রনমেন্টাল পলিউশন। মানুষকে সচেতন করা স্টুডেন্টদের মাধ্যমে, যেহেতু স্টুডেন্টস আর দ্য ফিউচার অফ দ্য জেনারেশনস, ফিউচার জেনারেশনস অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম, সেহেতু স্টুডেন্টসদেরকে এই বিষয়টা মাথায় ঢুকিয়ে দিলে সেটা অনেক বেশি উপকারে আসবে। যার জন্য আমি সেখানে কনটেক্সটে আমি যেটা লিখছি সেটা দেখো, যে দ্য সেমিনার ওয়াজ অফ গ্রেট ইম্পর্টেন্স। সেমিনার ওয়াজ অফ গ্রেট ইম্পর্টেন্স মানে সেমিনারটা খুবই গুরুত্বের একটা জায়গা ছিল, খুবই গ্রেট ইম্পর্টেন্সের জায়গায় ছিল, দারুণ গুরুত্বের মধ্যে ছিল। ইন দ্য কনটেক্সট অফ দ্য মেজর কনসার্ন মানে চিন্তা, কোন প্রসঙ্গে, একটা বিশেষ মেজর কনসার্ন, বিশেষ বড় একটা চিন্তার মধ্যে, কিসের না, এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ দূষণ এবং ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের বিষয়, যেটা একটা দারুণ কনটেক্সচুয়াল প্রাসঙ্গিক একটা জিনিস। এবং আমি তারপরে বলেছি উই দ্য স্টুডেন্টস মাস্ট হ্যাভ, আমাদের স্টুডেন্টদের মাস্ট হ্যাভ এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের পরিষ্কার একটা বোঝাপড়া থাকা উচিত, অফ হোয়াট ওস্ট মানে কোন খারাপ জিনিসটা, সুপারলেটিভ ফর্ম অফ ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ফর্ম ব্যবহার করেছি, মানে হোয়াট দ্য ওস্ট, আমি এখানে দা কথাটা ব্যবহার করতে পারি, হোয়াট দ্য ওস্ট ইজ ওয়েটিং, কোন খারাপ জিনিসটা অপেক্ষা করে আসছে, মানে অপেক্ষা করে আছে, ফর আওয়ার প্ল্যানেট, আমাদের প্ল্যানেট, আমাদের গ্রহ, আর্থ পৃথিবীর জন্য, ইন ফিউচার ভবিষ্যতে। এবং তারপরের পয়েন্ট তোমরা দেখেছো, আমি বলেছি যে হোয়াই সাচ এ সেমিনার, এই ধরনের সেমিনারটা কেন প্রেজেন্ট করা হলো। দ্য সেমিনার ওয়াজ হেল্ড, সেমিনারটা অনুষ্ঠিত হয়েছিল, দ্য সেমিনার ওয়াজ হেল্ড, সেমিনারটা অনুষ্ঠিত হয়েছিল টু মেক দ্য ইয়ং জেনারেশন অ্যাওয়্যার, ইয়ং জেনারেশনকে সচেতন করার জন্য, যে ইয়ং জেনারেশন যারা আমাদের ভবিষ্যৎ, আমাদের দেশের ভবিষ্যৎ, তাদেরকে অ্যাওয়্যার করার জন্য। দ্য সেমিনার ওয়াজ হেল্ড, সেমিনারটা অনুষ্ঠিত করা হয়েছিল টু মেক দ্য ইয়ং জেনারেশনস অ্যাওয়্যার, ইয়ং জেনারেশনকে সচেতন করার জন্য, সো দ্যাট যাতে করে প্রপার স্টেপস ক্যান বি টেকেন, যথাযথ পদক্ষেপ নেওয়া যেতে পারে, টু সেভ আওয়ার প্ল্যানেট, আমাদের গ্রহকে বাঁচানোর জন্য, ফ্রম ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন মানে ধ্বংস, ধ্বংসের থেকে বাঁচানোর জন্য। ওকে, তিনটে পয়েন্ট দেখলে, যে তিনটে পয়েন্ট আমরা এখানে আলোচনা করেছি। এবং নেক্সট যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড ইনস্ট্রাকশন, কিভাবে মানে প্ল্যানিংটা করা হচ্ছে কিভাবে, বা ইনস্ট্রাকশনটা কোথা থেকে এসেছে। ধরো আমি কাল্পনিকভাবে ধরে নিচ্ছি যে আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল, আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে এই ধরনের একটা সেমিনার আপনারা অর্গানাইজ করুন, কাদের জন্য, স্টুডেন্টদের জন্য, ফিউচার জেনারেশনের জন্য। আমি লিখছি দ্য সেমিনার ওয়াজ প্ল্যান্ড, প্ল্যানিং এর কথা বলেছিলাম যে সেমিনার ওয়াজ প্ল্যান্ড, সেমিনারটা প্ল্যান্ড করা হচ্ছে বা হয়েছিল, প্ল্যানিং করা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন, অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন মানে ইনস্ট্রাকশন অনুযায়ী, আদেশ অনুযায়ী, কিসের আদেশ অনুযায়ী, ফ্রম দ্য ডিস্ট্রিক্ট পলিউশন কন্ট্রোল বোর্ড, ডিস্ট্রিক্ট জেলার পলিউশন কন্ট্রোল বোর্ডের থেকে। ওকে, খুব ইজি একটা সেন্টেন্স করে দিয়েছি এখানে। এবং তারপরের পয়েন্ট সেটা হচ্ছে কারা এক্সপার্টস ছিলেন, কারা স্পিকার ছিলেন। এক্সপার্টস যারা ছিলেন, এই যে আমরা বলেছি যে 5 এক্সপার্টস, 5 জন এক্সপার্টস, 5 জন বিশেষজ্ঞ এই বিষয়ে, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, আমরা বিশেষজ্ঞদের নিয়ে এসেছি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, বিভিন্ন ইউনিভার্সিটিজ থেকে আসা 5 জন এক্সপার্টস ওয়ার প্রেজেন্ট অন দ্য স্টেজ, স্টেজে উপস্থিত ছিলেন, টু ডেলিভার করার জন্য, প্রকাশ করার জন্য, লেকচার দেওয়ার জন্য, ডেলিভার ভ্যালুয়েবল স্পিচেস অন দ্য টপিক, ভ্যালুয়েবল মানে মূল্যবান, স্পিচেস মানে বক্তব্য, অন দ্য টপিক এই বিষয়ের উপরে মূল্যবান একটা বক্তৃতা দেওয়ার জন্য বা বক্তব্য প্রকাশ করার জন্য,
পাঁচজন এক্সপার্টস ফ্রম ডিফারেন্ট ইউনিভার্সিটিজ, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তারা উপস্থিত ছিলেন আমাদের স্টেজের উপরে এবং তাদের মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য। ওকে, পয়েন্ট যাই, পরের পয়েন্ট, স্টুডেন্টস রোল। আচ্ছা, স্টুডেন্টরা কি রোল করবে? স্টুডেন্টস উইল বি দ্য অডিয়েন্স। অডিয়েন্স কি করবে? অডিয়েন্স প্রশ্ন করবে, উত্তর পাবে, তাদের কনসেপ্ট ক্লিয়ার করবে, পরিষ্কার ধারণা তৈরি করবে। তাহলে আমি কি বলবো না, অল দ্য স্টুডেন্টস ওয়ার অ্যালাউড, সমস্ত স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয়েছিল ইন দ্য সেমিনার হল। সেমিনার হলে যেখানে সেমিনারটা হচ্ছে ওখানে সমস্ত স্টুডেন্টদেরকে কি করা হয়েছিল? অ্যালাউ করা হয়েছিল। আফটার দ্য প্রেজেন্টেশন, প্রেজেন্টেশনের পরে, অফ এভরি স্পিকার, প্রত্যেক স্পিকারের মানে এর পরে, তাদের প্রেজেন্টেশনের পরে, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যালাউড, স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয়েছিল টু কোয়েশ্চেন, প্রশ্ন করার জন্য, অ্যান্ড ক্লিয়ার দেয়ার কনসেপ্টস, তাদের ধারণাগুলো পরিষ্কার করার জন্য। ভালোভাবে দেখো, আরো একবার বলছি, অল দ্য স্টুডেন্টস ওয়ার অ্যালাউড, সমস্ত স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয়েছিল ইন দ্য সেমিনার হল, সেমিনার হলে, আফটার দ্য প্রেজেন্টেশন অফ এভরি স্পিকার, প্রত্যেক বক্তার বক্তব্যের পরে, দ্য স্টুডেন্টস ওয়ার অ্যালাউড, স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয়েছিল টু কোয়েশ্চেন অ্যান্ড ক্লিয়ার দেয়ার কনসেপ্ট, তাদের কনসেপ্টগুলো, তাদের ধারণাগুলো পরিষ্কার করার জন্য প্রশ্ন করার ব্যবস্থা করা হয়েছিল। ওকে, ক্লিয়ার হয়েছে? এর পরের পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 7 হবে, পয়েন্ট নাম্বার 7 এ বলেছে দ্য রোল অফ টিচার্স। টিচার্সদের কি প্রেজেন্টেশন, মানে তারা কিভাবে রোলটা প্লে করছেন। আওয়ার রেসপেক্টেড টিচার্স, আমাদের শ্রদ্ধেয় টিচাররা, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ অলসো পার্টিসিপেটেড ইন দ্য সেমিনার, এই সেমিনারে অংশগ্রহণ করেছিলেন। পার্টিসিপেটেড, অংশগ্রহণ করেছিলেন। আওয়ার ফিজিক্স টিচার, আমাদের পদার্থবিদ্যার শিক্ষক মহাশয়, মিস্টার আনন্দ সান্যাল, আনন্দ সান্যালের নাম, আমি একটা কাল্পনিক নাম লিখে দিয়েছি এখানে। আনন্দ সান্যাল ডেলিভার্ড মানে প্রকাশ করেছিলেন, দিয়েছিলেন, বক্তব্য দিয়েছিলেন, এ শর্ট ইমপ্রেসিভ স্পিচ, একটা শর্ট মানে সংক্ষিপ্ত, ইমপ্রেসিভ মানে প্রভাবকারী, স্পিচ মানে বক্তব্য, অন দ্য সলিউশন, কিসের সলিউশনের উপরে, কিসের সমাধানের উপরে, না টু দ্য সাইকোলজিক্যাল প্রবলেম অফ পিপল ইন নেচারস ডিস্ট্রাকশন। খুব গুরুত্বপূর্ণ, দেখো আমি এই টপিকটা তোমাদেরকে দিয়েছি যে সাইকোলজিক্যাল প্রবলেম অফ পিপল ইন নেচারস ডিস্ট্রাকশন। সাইকোলজিক্যাল প্রবলেম বলতে কি বোঝায়, তোমাদের এটা ধারণাটা ক্লিয়ার থাকা দরকার। ধরো আমরা দেখেছি যে অনেক সময় যখন কোথাও গাছ কাটা হয় না, মানুষ চুপচাপ সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, দেখে কি উপলব্ধি করে, এটা যেন তাদের কাছে একটা সেরেমনি, উৎসবের বলে মনে হয়। এটা আমার মনে হয়, এটা প্রত্যেক মানব মানে নেচার প্রেমী, প্রকৃতি প্রেমীর কাছে মানুষ মনে হয় যে মানুষের এই ক্যারেক্টারিস্টিক হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, যে দে গেট জয় আউট অফ দ্য ডিস্ট্রাকশন অফ নেচার, প্রকৃতিকে ধ্বংস করে তারা আনন্দ লাভ করে। অনেক মানুষ আছে যারা গাছকে সহ্য করতে পারে না, গাছ কাটতে ব্যস্ত থাকে। তাহলে এই যে সাইকোলজিক্যাল প্রবলেমের উপরে আমাদের শিক্ষক মহাশয়, একজন ফিজিক্সের টিচার যিনি, যার নাম আমি কাল্পনিক দিয়েছি মিস্টার আনন্দ সান্যাল, তিনি এখানে একটা পেপার প্রেজেন্ট করছেন, শর্ট ইমপ্রেসিভ স্পিচ দিচ্ছেন, কিভাবে মানুষের এই সাইকোলজিক্যাল প্রবলেম, মানুষের যে সাইকোলজিক্যাল প্রবলেম তৈরি হয় ইন নেচারস ডিস্ট্রাকশন, প্রকৃতির ধ্বংসের ব্যাপারে কিভাবে রিলেটেড, কিভাবে কাজ করে, এই বিষয়ে তিনি একটা সংক্ষিপ্ত বিবরণ বা ধারণা দেন। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এই বিষয়টা। ওকে, তারপরে চলে যাব লাস্ট পয়েন্ট, যেটা আমি বলেছি ইম্প্যাক্ট অ্যান্ড এন্ডিং অফ দ্য সেমিনার। সেমিনারটার ইম্প্যাক্ট মানে প্রভাব কেমন ছিল, IMPACT ইম্প্যাক্ট মানে প্রভাব, এন্ডিং মানে হচ্ছে শেষ হওয়া। ইম্প্যাক্ট অ্যান্ড এন্ডিং অফ দ্য সেমিনার, সেমিনারের এন্ডিং এবং প্রভাবটা কেমন ছিল। However, it was a very successful seminar. এটা একটা দারুণ সফল সেমিনার ছিল। It helped us a lot. এটা আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল। আমি তো এজ এ স্টুডেন্ট লিখছি না, তাহলে আমি বলতে পারি যে এটা আমাদেরকে সাহায্য করেছিল। It helped us a lot to understand, এটা বোঝার জন্য, how we can save our planet, কিভাবে আমরা আমাদের প্ল্যানেটকে রক্ষা করতে পারি, and make it safe, এটাকে সুরক্ষিত করতে পারি ফর ফিউচার জেনারেশনস, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা ইম্প্যাক্ট।
যে এই যে সেমিনারটা সেটা আমাদের উপরে কেমন ভাবে ইম্প্যাক্ট করলো, কেমন ভাবে আমাদের উপরে প্রভাব ফেললো, এই বিষয়টা আমি এখানে বললাম এই সেন্টেন্সটার মাধ্যমে, যেটা আরেকবার বলে দিচ্ছি তোমাদের জন্য। ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল সেমিনার and it helped us a lot to understand how we can save our planet and make it safe for future generations. Okay, and finally ending যে পয়েন্টটার উপর আমি একটা ছোট্ট সেন্টেন্স লিখেছি, যেটা তোমরা অনেক ভাবে বলতে পারো। আমি সেন্টেন্সটা লিখেছি the seminar ended at about 5 pm। আমি আরো এটাকে এক্সটেন্ড করে প্রসারিত করে বলতে পারি the seminar ended at about 5 pm through the vote of thanks from our respected headmaster। রেসপেক্টেড হেডমাস্টারের ভোট অফ থ্যাঙ্কস এর মাধ্যমে এটা শেষ হয়েছিল। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলা সেটা হচ্ছে এখানে অনেক কিছু তোমরা ইনক্লুড করতে পারো, যেমন ধরো উদ্বোধনের ব্যাপারটা, ইনগরেশনের ব্যাপারটা বলা হয়নি, কতক্ষণ থেকে কতক্ষণ, মানে সকাল 10টায় শুরু হয়েছে 5টা পর্যন্ত, দ্য প্রোগ্রাম কন্টিনিউড ফ্রম 10 AM to 5 PM। হ্যাঁ সরি, ইয়েস 10 AM to 5 PM, এই বিষয়টা বলা হয়নি। কে কে প্রেজেন্ট ছিল, মানে চিফ গেস্টের কথা বলা হয়নি। যদি তোমরা এই সেন্টেন্সগুলো ফলো করে লিখতে চাও তাহলে দেখবে আমাদের এর আগে একটা রিপোর্ট লিখেছিলাম, রিপোর্ট অন দ্য বন মহোৎসব, সেই রিপোর্টটা তোমরা ফলো করতে পারো, তার লিঙ্কটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ওই ছোটখাটো সেন্টেন্সগুলো লিখে নিতে পারবে, সেগুলো ফলো করতে পারবে। আমরা নতুন সেন্টেন্স তোমাদের শেখানোর জন্য এই সেমিনারের রিপোর্টিং এর ক্ষেত্রে সেগুলো বলে আমি আর বাড়ালাম না। যাই হোক, তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা ওই ক্লাসটা দেখে নেবে। ওকে, তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা এখানে একটা রিপোর্ট লিখলাম, যে রিপোর্টটা হচ্ছে যে অন এ সেমিনার অন সেভ আওয়ার প্ল্যানেট। আমরা হেডলাইন লিখেছি, দেখো ফাইনাল ড্রাফটের দিকে যাচ্ছি। আমরা হেডলাইন লিখেছি সেমিনার অন সেভ দ্য প্ল্যানেট ইন আওয়ার স্কুল। এ মাইতি, এটা একজন স্টুডেন্টের নাম কাল্পনিক হিসাবে লিখেছি, ব্র্যাকেটে দেখো লিখেছি ক্লাস 12 রোল নাম্বার 2। এবং তারপরে লিখেছি যেটা রিপোর্টে, মেইন রিপোর্টের যে বডিটাতে, a seminar was organized in our school auditorium this year on 15 July on the topic Save the Planet. The seminar was of great importance in the context of the major concerns of the environmental pollution and climate change. We the students must have a clear understanding of what OST is waiting for, or what the OST is waiting for our planet in future. The seminar was held to make the young generations aware so that proper steps can be taken to save our planet Earth from destruction. তারপর যেটা বলেছি যে the seminar was planned according to the instructions from the District Pollution Control Board, 5 experts। যাই হোক, আমি আরো একটা প্যারাগ্রাফ লিখেছি। আমি সংক্ষিপ্তভাবে আর এই পুরো রিপোর্টটা পড়ে সময়টাকে আরো লেন্দি করছি না। তোমরা এই রিপোর্টটাকে ফলো করবে এবং রিপোর্টটাকে ফলো করে একটা কমপ্লিট রিপোর্ট, আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করলাম সেটার উপরে কমপ্লিট রিপোর্টটা তোমরা প্রিপেয়ার করে নেবে। এবং আমরা ফাইনাল ড্রাফটের যে পজিশনটা বা তার যে ফরমেশনটা সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আশা করি তোমরা পয়েন্ট বাই পয়েন্ট এই ক্লাসটা সম্পূর্ণ ফলো করেছো। যদি সম্পূর্ণ ফলো করেছো তবেই তোমাদের উপকার, এবং আশা করি তোমাদের যথেষ্ট উপকারে লেগেছে। যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব যে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাও। যদি তোমাদের অন্য কোনো রিপোর্ট বা যে কোনো ধরনের রাইটিং তোমাদের প্রয়োজন হয় তাহলে সেটাও তোমরা কমেন্ট বক্সে লিখে আমাদের জানাতে পারো। এবং এই ক্লাসটা শেষ করার সময় আরো একবার রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and like, comment and share our videos. Thank you very much. Goodbye.